হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 8-এর কোষে দেখি 14 নিয়ে আলোচনা। তো কোষে দেখি 14 আমরা আগের ক্লাসে 4-এর দাগের 5 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকে আমরা স্টার্ট করব 4-এর দাগের 6 থেকে অঙ্কটাকে স্টার্ট। আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে? তো আজকে আমাদের যে আমরা যে করছিলাম 4-এর দাগের লসাগুগুলো কমপ্লিট করছিলাম। তো 4-এর দাগের লসাগুগুলো স্টার্ট করা যাক। তো প্রথমে দেখো 6-এর দাগ, এই 4-এর দাগের যে 6-এর অঙ্কটা আমি কিন্তু টুকে ফেলেছি। তো এই অঙ্কটাকে সলভ করতে হবে আমাদেরকে। তো চলো সলভ করা যাক। তো প্রথমে লক্ষ্য করে দেখো যে প্রথম যে রাশিটা দেখতে পাচ্ছ, এই রাশি থেকে কিছু কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে? কমন যাচ্ছে শুধু পি একটা। তো যদি একটা পি কমন নিই তাহলে পড়ে থাকছে এখানে একটা পি প্লাস একটা 2 পড়ে থাকছে। তাহলে ঠিক আছে, পি ইন্টু পি প্লাস 2 হয়ে গেল। এবার দ্বিতীয় যে রাশিটা আছে দেখতে পাচ্ছ, এই দ্বিতীয় রাশি থেকে কী কমন যাচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখো, পি স্কোয়ার কমন যাচ্ছে একটা, পি স্কোয়ার। তো এখানে যদি আমরা পি স্কোয়ারকে কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে কি 2 পি স্কোয়ার প্লাস 3p, তাই তো, মাইনাস 2p, 2p নয়, 2p স্কোয়ার নিয়ে নিয়েছি, শুধু 2। তো এই জিনিসটা যে পেলাম এটাকে আমরা আবার কি মিডিল টার্ম করতে পারবো তো? চলো আমি এটাকে মিডিল টার্ম করে এখানটা দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা এখানে এটা বসিয়ে দেবো, উত্তর যেটা বেরোচ্ছে। তাহলে আমার আছে 2p স্কোয়ার প্লাস 3p মাইনাস 2, এটা দেওয়া আছে। তো যদি এটাকে মিডিল টার্ম করি কত হবে দেখো, 2 2 4, 4 1 4, 4-এর সঙ্গে 4 থেকে 1 বিয়োগ করলে 3p পেয়ে যাবো। তাহলে 2p স্কোয়ার প্লাস 4p মাইনাস p মাইনাস 2। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে? 2p কমন যাচ্ছে, পড়ে থাকছে কি শুধু p প্লাস 2, p প্লাস 2। তাহলে এখান থেকে -1 কমন গেলে p প্লাস 2 হয়ে যাচ্ছে এটা। তাহলে পুরোটা থেকে কমন যাচ্ছে কি p প্লাস 2, আর পেয়ে যাচ্ছে পড়ে থাকছে এখানে 2p মাইনাস 1। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল মিডিল টার্ম। তো তাহলে আমরা এইটার জায়গায় আমরা কি লিখতে পারি, p ইন্টু কী পেলাম একবার, p প্লাস 2 আর এখানে 2p মাইনাস 1, ঠিক আছে, 2p মাইনাস 1 এটা পেলাম। ঠিক আছে, বোঝা গেল কী করলাম? এটা মিডিল টার্ম করে নিলাম শুধু এই জায়গাটাকে। আচ্ছা, এবার দেখো এই যে তৃতীয় যে রাশিটা আছে এইখান থেকেও কিছু কমন যাবে। কি কমন যাবে? একটা পি কমন যাবে। একটা যদি পি কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকছে দেখা যায়, এখান থেকে একটা যদি পি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে 2p স্কোয়ার মাইনাস 3p মাইনাস 14, এটা পড়ে থাকছে। এখানেও কিন্তু দেখো ভালো করে, এই যে জিনিসটা লেখা, এই যে সংখ্যাটা পেলাম, এটাকেও আমরা মিডিল টার্ম করতে পারবো। এটাকেও কী করবো? মিডিল টার্ম করে দেবো। দেখো যদি মিডিল টার্ম করে কী পাই, তাহলে এখানে 2p স্কোয়ার মাইনাস 3p মাইনাস 14কে আমরা যদি মিডিল টার্ম করি তাহলে কত হবে? 14 2 28, 28কে যদি ভাঙি 4 7 28, 7 থেকে 4 বাদ দিলে 3 আসে। তাহলে 2p স্কোয়ার মাইনাস 4p 7p প্লাস 4p। ঠিক আছে, তাহলে 7p থেকে 4p বাদ দিলে কত হচ্ছে? মাইনাস 3p মাইনাস 14 হলো। এদের কি কমন যাচ্ছে? এই দুটো থেকে কমন যাচ্ছে শুধু p কমন গেলে পড়ে থাকছে 2p মাইনাস 7, আর এখান থেকে কত কমন যাচ্ছে? 2 কমন যাচ্ছে। 2 কমন গেলে p 2 2 4, 2p মাইনাস 7 2 14, 7। ঠিক আছে, তাহলে পুরোটা থেকে কমন যাচ্ছে 2p মাইনাস 7, পড়ে থাকছে p প্লাস 2। ঠিক আছে, তাহলে যেটা পেলাম আমরা লিখে ফেলছি। এখানে একটা p ছিল, pটাকে লিখছি আগে। আচ্ছা, এখানে p স্কোয়ার হবে, এটা p স্কোয়ারটা দিতে ভুলে গেছি। তাহলে এটা হচ্ছে p, তাহলে পেলাম 2p মাইনাস 7 আর p প্লাস 2, বোঝা গেল? তাহলে আমাদের কিন্তু
তিনটে রাশিকে আমরা কিন্তু ভেঙে যা পাওয়ার পেয়ে গেছি। এবার হচ্ছে লসাগু নেওয়ার পালা, তাই তো? লসাগু নেওয়ার পালা। তো লেখো যে নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু। আচ্ছা, নির্ণেয় লসাগু কত হতে পারে? দেখো প্রথমে হচ্ছে যেগুলো মিল আছে, প্রথমে দেখো পি তিনজনেরই আছে, এখানে পি আছে, এর পি স্কোয়ার আছে, এখানে শুধু পি আছে, তাহলে পি এর সব থেকে বড় পাওয়ার হচ্ছে স্কোয়ার, তাহলে পি স্কোয়ারওয়ালা সংখ্যাটাকে নেবো, তাহলে কী নেবো? পি স্কোয়ারকে নিলাম। আচ্ছা, আর কি মিল আছে? পি প্লাস টু সবার আছে, এখানেও আছে পি প্লাস টু, এরও পি প্লাস টু আছে, এখানেও পি প্লাস টু আছে, তাহলে পি প্লাস টুকে আমরা নিতেই পারি। পাওয়ার বলতে একই পাওয়ার আছে সবার, তাহলে পি প্লাস টুকে নিয়ে নিলাম। আচ্ছা, আর কিছু পড়ে আছে, আর কিছু মিল আছে? পি প্লাস টু, এখানে আর কিছু নেই। পি প্লাস টু পি মাইনাস ওয়ান কারণেই শুধু এর আছে, তাহলে যেটা এক্সট্রা পড়ে আছে সেগুলো লিখে দিচ্ছি। টু পি মাইনাস ওয়ান, আর এইখানে একটা এর এক্সট্রা আছে টু পি মাইনাস সেভেন। এটা হচ্ছে আমাদের আনসার। দেখে নাও, 4 দাগের যে 6 অঙ্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করছি বোঝা গেছে। দেখে নাও ভালো করে, ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। ওকে, তো 4 দাগের 6টা আমাদের সলভ হয়ে গেল। চলো নেক্সট অঙ্কতে যাই, 4 দাগের এবার 7টা, বুঝলাম? তো দেখো আমাদের কিন্তু যে 7 দাগের অঙ্কটা ছিল, সব অঙ্কটা আমরা কিন্তু টুকে ফেলেছি। চলো অঙ্কটাকে সলভ করা যাক। তো অঙ্কটাকে সলভ করতে গেলে ভালো করে প্রথমে যে রাশিমালাটা দেওয়া আছে, প্রথমের যে সংখ্যামালা যেটা দেওয়া আছে সেটাকে ভালো করে তাকিয়ে তোমরা দেখো। তো এখানে দেখো, এটাকে যদি সাজাই আমরা একটা ফর্মুলা পেতে পারি। কীরকম ফর্মুলা পেতে পারি? চলো সাজানো যাক। ভালো দেখো, যদি জেড স্কোয়ারকে রাখি, বা আচ্ছা প্রথমে এক্স স্কোয়ার মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার যদি করি। আচ্ছা আমি সাজাচ্ছি, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এই ক্যালকুলেশানটা আমি এখানে করছি, উত্তরটা আমি এখানে বসাবো, কারণ এইখানে না হলে ধরবে না অতখানি কাজটা, ঠিক আছে? আমি এখানে করছি, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে, প্লাস জেড স্কোয়ার দেওয়া আছে, মাইনাস 2xz এটা আছে, তাই তো? প্রথমে আমি এক্স স্কোয়ারকে রাখছি, তারপর মাইনাস 2xzকে রাখছি, তারপরে জেড স্কোয়ারকে রাখছি, বাইরে রাখছি ওয়াই স্কোয়ার লাস্টে, ঠিক আছে? তাহলে এটা ভালো করে দেখো, একটা ফর্মুলা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কী লিখতে পারি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আবার দেখো একটা ফর্মুলা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আবার লিখতে পারি কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লিখতে পারি। বোঝা গেল কী পেলাম? তাহলে এটাকে এই যে ক্যালকুলেশনটা পেলাম, এটাই হচ্ছে আমরা এখানে আবার বসিয়ে দিচ্ছি। দেখো এই কাজটা কিন্তু আমাদেরকে এখানে করতে হবে, ঠিক আছে? আমি এখানে করলাম, করে এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে পেলাম হচ্ছে এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, এটা পেয়েছি। আর পেয়েছি এক্স মাইনাস জেড প্লাস এই মাইনাস ওয়াই, ঠিক আছে? এটা পেয়েছি আমরা। তো এরপর যে দ্বিতীয় যে রাশিটা দেওয়া আছে, একইভাবে ক্যালকুলেশনটাকে করতে হবে। এটাকে আমি এখানে টুকে নেবো, টুকে নিয়ে যেইভাবে করলাম সেইভাবে কিন্তু করবো ব্যাপারটা। দেখো দেওয়া আছে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz, এটা দেওয়া আছে, তাই তো? এটা দেওয়া আছে, তাহলে yz আছে, তাই তো? y আর z আছে। আচ্ছা একটু সাজিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে কাজটা করব, ঠিক আছে? এক্স স্কোয়ার যেমন আছে, তারপর রাখছি মাইনাস ওয়াই স্কোয়ারকে, তারপর রাখছি প্লাস 2yzকে, লাস্টে রাখছি জেড স্কোয়ারকে, ঠিক আছে? এটা আছে। এবার দেখো এক্স স্কোয়ার যেমন আছে, এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2yz, তাই তো? আচ্ছা জেড এখানে মাইনাস ছিল তো, এটা প্লাস জেড স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? হলো ব্যাপারটা। তাহলে এবার দেখো একটা ফর্মুলা চলে এসছে, এ স্কোয়ার মাইনাস, এনে কিসের ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বিটা হোল স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি কি? ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার। তাহলে এটাও একটা ফর্মুলা চলে এলো। ফর্মুলাটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে এক্সটাকে এ ধরো,
আর ওয়াই মাইনাস জেডটাকে যদি বি ধরি তাহলে আমরা কি লিখতে পারি একবার লিখবো কি এ প্লাস বি, বি মানে কত ওয়াই মাইনাস জেড, আর একবার লিখবো কি এ মাইনাস বি মানে ওয়াই মাইনাস জেড, তাই তো? এটা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে যদি ভেঙে ফেলি তাহলে কত পাবো? এটাকে ভেঙে ফেললে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড পাচ্ছি, আর এখানে পাবো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এটা পাচ্ছি। তাহলে এই যে জিনিসটা পেলাম এটাকে আমরা এখানে পুট করে দেবো। কী পেয়েছি? এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, ঠিক আছে? আর কি পেয়েছি? এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে? এটুকু জিনিস পেলাম। যেটা পেয়েছি দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, যেটা পেয়েছি কিন্তু আমরা সেটাকে লিখে ফেলেছি, ঠিক আছে? আশা করছি কী করলাম বোঝা গেছে এত অবধি। কাজটা সোজা ব্যাপার, দেখে নাও ভালো করে একবার, তারপরে হচ্ছে এটা ব্যাপারটা মুছবো। ঠিক আছে, চলো এবার দেখো তৃতীয় যে সংখ্যামালাটা দেওয়া আছে বা রাশিমালাটা দেওয়া আছে এটাকে কি করা যায়? তো এইখানটায় এখানে তো কিছু ফর্মুলায় আসবে না। এখান থেকে আমরা যদি এক্স কমন নিয়ে নিই, আবার এটা একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। চলো এটাকে সলভ করা যাক। এটাকে সলভ করে কি পাই দেখা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছ ভালো করে প্রথমে এই যে দুটো পদ আছে, এই দুটো পদ থেকে দেখো এক্স কমন আসছে একটা। এক্স যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে এখানে পড়ে থাকছে হচ্ছে ওয়াই প্লাস জেড, এটা পড়ে থাকছে এক্স কমন নিলে ওয়াই প্লাস জেড। আচ্ছা এবার এই দুটো থেকে দেখো একটা ফর্মুলা হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, লিখবো ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, এটা লিখতে পারি আমরা, এটা লিখতে, তাই তো? আচ্ছা এবার দেখো কিছু কমন আসছে কিনা, ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। তাহলে এবার দেখো পুরোটা থেকে একটা জিনিস কমন আসছে ওয়াই প্লাস জেড যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে? ওয়াই প্লাস জেড এখানে আছে, এখানে একটা ওয়াই প্লাস জেড আছে, তাহলে এখানে একটা এক্স পড়ে থাকছে, তাই তো? এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা বোঝা গেল। কি করলাম? পুরোটা থেকে এই টোটালটা থেকে আমরা কমন নিলাম কাকে? এই টোটালটা থেকে কমন নিলাম ওয়াই প্লাস জেডকে। তাহলে ওয়াই প্লাস জেড যদি নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকছে দেখো একটা এক্স, আর এইখানে পড়েছিল ওয়াই মাইনাস জেড, লিখে দিয়েছি পাশাপাশি, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, বোঝা গেল কাজটা কি করলাম? আচ্ছা এবার হচ্ছে আমাদের কি নেওয়ার পালা, এবার হচ্ছে লসাগু নিতে হবে আমাদেরকে, নির্ণেয় লসাগু, তাই তো? চলো নির্ণেয় লসাগু কত হচ্ছে দেখা যায়। নির্ণেয় লসাগু, আচ্ছা কি মিল আছে প্রথমে দেখো, মিল পাওয়া যায় কিনা কোন দিকে। এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, এইটা পেয়েছি, এখানে এটা পেয়েছি। আচ্ছা এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, দেখো তিনটেই আছে একই জিনিস, তাহলে আমরা এটা একবার লিখে নেবো, এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, ঠিক আছে? এটা পেয়ে গেছি। আচ্ছা আর কি আছে? এক্স। আর মিল বলতে গেলে দেখো কিছু মিল আমরা দেখতে পাচ্ছি না, তাহলে যেগুলো পড়ে আছে সেগুলো সব দেখে বসিয়ে দাও। যেমন এইখানে এইটা পড়ে আছে, এই জিনিসটা কি আছে? এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, লিখে দাও এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, লিখলাম। আচ্ছা আর কি আছে? এখানে দ্বিতীয় রাশিতে দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড আছে, এক্স মাইনাস ওয়াই, তাহলে এটাও লিখে দিচ্ছি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড আছে, আর এক্সটা এখানে একটা ওয়াই প্লাস জেড আছে, তাহলে ওয়াই প্লাস জেড। তোমাদের উত্তরে কিন্তু এগুলো আগে পরে থাকতে পারে, কোনো ব্যাপার নয়, ঠিক আছে? এই করে যেন থাকে। এটাই হয়ে গেল আমাদের আনসার, আশা করছি বোঝা গেছে। তাহলে আমরা 4 দাগের 7 অঙ্কটা কিন্তু কমপ্লিট করে ফেললাম, দেখে নাও একবার ভালো করে, আশা করছি বুঝতে পেরেছো। খুব সোজা ব্যাপার, ক্লিয়ার?
আচ্ছা, এবার আসবো আমরা 8-এর দাগের অঙ্কটিতে। এটা নিশ্চয়ই বোঝা গেছে কী করলাম কাজটা। আচ্ছা, এবার আসবো আমরা 8-এর দাগের অঙ্কটিতে। দেখো, অঙ্কটা কিন্তু আমাদের টোকা কমপ্লিট। এবার এটাকে সলভ করতে হবে। চলো কীভাবে সলভ করব, খুব সোজা ব্যাপার। দেখো, কিছু কমন যাচ্ছে কি না দেখতে হবে প্রথমে, তারপর হচ্ছে অঙ্কটাকে সলভ করতে হবে। কমন যাওয়ার মতন কিছু আছে কি না। আচ্ছা, কমন যাওয়ার মতন এখান থেকে যদি আমরা কোনো ফর্মুলায় তো আসছে না, এটাকে কি করা যেতে পারে, এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে, আচ্ছা এখান থেকে এবার দেখো, এটাকে আমি এখানটা লিখছি, একবার লিখে সলভ করছি। এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার, ঠিক আছে। এটা দেওয়া আছে আমার, এটা দেওয়া আছে। তো এটাকে যদি আমি মিডিল টার্ম করি, দেখো যদি মিডিল টার্ম করি কত হচ্ছে, 2 1 2, ঠিক আছে। এটাকে মিডিল টার্ম করে এটাকে সলভ করতে হবে আমাকে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy, ঠিক আছে। 2xy থেকে আমরা কী করতে হবে, xy বাদ দিতে হবে, তবে হচ্ছে কি মাইনাস xy হচ্ছে, মাইনাস 2y স্কোয়ার যেমন আছে বসিয়ে দিলাম। আচ্ছা, এইখান থেকে কী কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, এক্স কমন গেলে পড়ে থাকছে এক্স মাইনাস 2y, ঠিক আছে, এক্স মাইনাস 2y। আচ্ছা, এখান থেকে কমন যাচ্ছে প্লাস y, তাহলে এক্স মাইনাস 2y হচ্ছে। আচ্ছা দেখো, পুরোটা থেকে কমন যাচ্ছে এক্স মাইনাস 2y, পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এটা মিডিল টার্ম করলাম, মিডিল টার্মটা করে এখানটা বসিয়ে দিচ্ছি। এক্স মাইনাস 2y যেমন আছে লিখলাম, ঠিক আছে, এক্স মাইনাস 2y। আচ্ছা, এবার হচ্ছে এক্স প্লাস ওয়াই হলো। আচ্ছা, দ্বিতীয় রাশিটা থেকেও কী করতে হবে, দ্বিতীয় রাশিটাকেও আমাকে মিডিল টার্মই করতে হবে। এটা বোঝা গেছে কী করলাম। তাহলে দ্বিতীয় রাশিটাকে মিডিল টার্ম করছি। দেখো এবার দ্বিতীয় রাশিটা আছে 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার, এটা দেওয়া আছে। তো এটাকে যদি করি কী হচ্ছে, দেখো 2 দিয়ে 4, 4 1 4, 4 1 যোগ করলে 5 হয়ে যাবে। তাহলে 2x স্কোয়ার মাইনাস 4xy মাইনাস xy, তাহলে 5xy হয়ে যাচ্ছে, প্লাস 2y স্কোয়ার যেমন আছে লিখলাম। পুরোটা থেকে কমন যাচ্ছে 2x কমন গেলে পড়ে থাকছে এক্স, 2x কমন গেলে এখানে পড়ে থাকছে একটা এক্স মাইনাস 2y, এখান থেকে মাইনাস ওয়াই কমন গেলে এক্স মাইনাস 2y হয়ে যাচ্ছে এটাও, ঠিক আছে। তাহলে এখান থেকে পুরোটা থেকে এক্স মাইনাস 2y কমন যাচ্ছে, পড়ে থাকছে 2x মাইনাস ওয়াই, ঠিক আছে। কাজটা বোঝা গেল কী করলাম। তাহলে এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এক্স মাইনাস 2y, আর এখানে হচ্ছে 2x মাইনাস ওয়াই, ঠিক আছে। বোঝা গেছে নিশ্চয়ই কাজটা কি করেছি, সিম্পল ব্যাপার। এমনি একটা মধ্য সহগপদ বিশ্লেষণ করেছি, করার পর এটা বসিয়ে দিয়েছি এখানে, আর কিছু করিনি এখানে। আচ্ছা, দ্বিতীয়টা তো সেম একইভাবে 2 1 2 মিডল টার্ম করতে হবে। দেখো, আচ্ছা এটা বুঝলাম। আচ্ছা, যেটা দেওয়া আছে সেটা দেখো আমি লিখছি একবার। 2x স্কোয়ার প্লাস xy মাইনাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে। তো এটাকে মিডিল টার্ম করলে কি পাবো, 2x স্কোয়ার প্লাস 2xy মাইনাস xy মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে পুরো থেকে 2x কমন যাচ্ছে, পুরো থাকছে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে মাইনাস ওয়াই কমন যদি যায় তাহলে এক্স প্লাস ওয়াই হয়ে যাচ্ছে এটাও। তাহলে পুরোটা থেকে এক্স প্লাস ওয়াই কমন গেলে পড়ে থাকছে 2x মাইনাস ওয়াই, ঠিক আছে, 2x মাইনাস ওয়াই, এটাই বসিয়ে দিচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়াই পেলাম, আর এইখান থেকে পেলাম 2x মাইনাস ওয়াই। বোঝা গেল, ক্লিয়ার মিডিল টার্ম। তিনটে রাশিকে কীভাবে ভাঙলাম। চলো এবার হচ্ছে নির্ণেয় লসাগু নির্ণয় করতে হবে। চলো, নির্ণেয় লসাগু কত হবে, তাহলে নির্ণেয় লসাগু আচ্ছা, কি মিল আছে, প্রথম মিল কি আছে দেখো, এক্স মাইনাস 2y তিনজনেরই আছে, দেখতে পাচ্ছ, এখানে আছে, এখানে আছে, পাওয়ার 1, তাহলে এক্স মাইনাস 2y। আচ্ছা, এটা 2x হয়ে যাবে, এক্স মাইনাস 2y, ঠিক আছে। তিনজনেরই আছে, আমি লিখে দিলাম এক্স মাইনাস 2y। আচ্ছা, আর কিছু মিল আছে, মিল বলতে আমি আর কিছু দেখতে পাচ্ছি না, এইটা মিল দুটোর, তাহলে এটা এক্সট্রা, তাহলে আমাকে নিতেই হবে এক্স প্লাস ওয়াই একবার।
আচ্ছা, আর কি পড়ে আছে এক্সট্রা একটা? এইখানে দেখো এটা পড়ে আছে 2x মাইনাস ওয়াই। চলো লিখে দিই 2x মাইনাস ওয়াই। এটা হয়ে গেলো আমাদের আনসার। ক্লিয়ার? এইভাবে কিন্তু সলভ করতে হবে 4 দাগের তোমাদের 8 অঙ্কটা। আশা করছি বোঝা গেছে। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।